21শে ফেব্রুয়ারি যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে আমরা ৫২ দিয়ে আরম্ভ করে থাকি। কিন্তু তার আগে একটু যদি আমরা পিছনে যাই, হ্যাঁ? তাহলে রাজা লক্ষণ সেনের কয়েক হাজার বছর আগে রাজা লক্ষণ সেন থেকে আরম্ভ করতে হবে। সেখান থেকে যখন বাংলা ভাষাকে আপনার কুক্ষিগত করার জন্য ধর্মীয় এবং বই পুস্তকের ভিতরে সংস্কৃতিকে আপনার সংযুক্ত করা হচ্ছিল, ঠিক ওই মুহূর্তেই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি উনি ওনার সৈন্য সামন্ত নিয়ে এসে লক্ষণ সেনকে পরাজিত করে তার পরবর্তীতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছিলেন। অতীতে এতটুকুই আমি গেলাম। ৫২ ভাষা আন্দোলন অ্যাকচুয়ালি একটি মায়ের ভাষাকে, আমার কথা বলার ভাষাকে কেড়ে নেওয়ার মতো একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল পাকিস্তানি শাসক বাহিনী কর্তৃক। তো সেখান থেকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় তথা সারা বাংলাদেশ জাগ্রত হয়ে উঠেছিল এবং সেখান থেকেই সালাম, বরকত, রফিক তাদের রক্তের বিনিময়ে আমাদের এই ভাষা অর্জিত হয়েছে এবং বর্তমানে এটা আন্তর্জাতিক ভাষা হিসেবে সমাদৃত। তো এই ভাষাকে আমরা যদি লালন করতে চাই, তাহলে আমাদের সর্বদিক থেকে আমাদেরকে সচেতন হওয়া প্রয়োজন। বাংলা ভাষা তথা এটার সাথে যে সংমিশ্রণ কিছু রয়ে গেছে, এই জিনিসগুলোকে অ্যাভয়েড করে শুধু আমাদের 21শে ফেব্রুয়ারির মধ্য দিয়েই নয়, সারা বছর আমাদের প্রাত্যহিক কাজে প্রত্যেকটা জিনিসই আমরা বাংলাকে সমৃদ্ধ করতে পারি। 21এর চেতনায় উদ্বুদ্ধ হয়েই আমরা পরবর্তীতে স্বাধীনতা যুদ্ধের দিকে আমাদের অগ্রগামী আমরা হয়েছিলাম। সেখান থেকেই আমাদের স্বাধীনতা যুদ্ধ এবং আমাদের রাষ্ট্রভাষা বাংলার উদ্দীপনা নিয়েই আমরা বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে গঠন করার জন্য আমরা মুক্তিযুদ্ধে অবতীর্ণ হয়েছিলাম। এতটুকুই আমি বলতে পারি।